আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট নিয়ে আমি ডিসকাশন করব। তো আমরা ইন ফিউচারে যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেতে চায় বা জব করতে চায় তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো বিভিন্ন চ্যাপ্টার ভাগ করেছি। চ্যাপ্টার নিয়ে ইনশাআল্লাহ আমি সবগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমি টেবিল অফ কন্টেন্ট গুলো একবার বলে নিচ্ছি। টেবিল ফার্স্টে আমাদের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। চ্যাপ্টার 2 ওয়ার্ক স্টাডি। চ্যাপ্টার 3 টাইম স্টাডি এন্ড স্ট্যান্ডার্ড টাইম ক্যালকুলেশন। এখানে কিছু ফর্মুলা আছে, কিছু ক্যালকুলেশন আছে, ডিসকাশন করব। চ্যাপ্টার 4 অ্যাডভান্স টাইম কনসেপ্ট। চ্যাপ্টার 5 প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। চ্যাপ্টার 6 পারফরম্যান্স এন্ড এফিসিয়েন্সি মেজারমেন্ট। চ্যাপ্টার 7 লাইন ব্যালেন্সিং এন্ড লেআউট। চ্যাপ্টার 8 কোয়ালিটি ম্যানেজমেন্ট। চ্যাপ্টার 9 স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। চ্যাপ্টার 10 প্রোডাক্টিভিটি অ্যান্ড পারফরম্যান্স মেট্রিক্স। চ্যাপ্টার 11 প্রোডাকশন ম্যানেজমেন্ট টুলস। চ্যাপ্টার 12 কস্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল মেট্রিক্স। চ্যাপ্টার 13 অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেকনিক। চ্যাপ্টার 14 ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিসেস। এরপর আরো কিছু চ্যাপ্টার আছে, সেগুলো আমি আস্তে অ্যাড করে নিব। তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। ফার্স্ট আমাদের জানতে হবে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কি, এই ডিপার্টমেন্টের কাজ কি। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট মেইনলি কাজ করে এসএমবি নিয়ে। এন্ড এসএমবি জিনিসটা কি? এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। মানে আপনি যখন আমাদের অর্ডার দেয়, তখন ওই বায়ারকে একটা এসএমবি দেন। এসএমবির উপর পুরো ফ্যাক্টরি কস্টিং ডিপেন্ড করে। লাইক আমার একটা টি শার্টের এসএমবি 5.72 মিনিট। মানে 5.72 মানে কি, এই টি শার্টটা ইনপুট থেকে আউটপুটে সুইং হয়ে যেতে সময় লাগবে 5.72 মিনিট। এখন আমার এসএমবি যত বেশি হবে, আমার ওই প্রোডাক্টের কস্টিং কত হবে? কস্টিং কত হাই হবে। এই জন্য এসএমবি খুব একটা এসেনশিয়াল একটা আমার টপিক বা একটা টুলস বলা যায়। এখন এই এসএমপিটা তো আমি আন্দাজে দিতে পারবো না। এসএমপি দিতে হয় আমার বিভিন্ন আমার স্টেপ আছে, সেই স্টেপ গুলো ফলো করে আমার প্রোডাক্টটাকে অ্যানালাইসিস হয়, পরে রিসার্চ করতে হয়, রিসার্চ করে পরে আবার এসএমপি বের করতে হয়, বের করে বাইরের সাথে নেগোসিয়েশন করে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা অর্ডার নিতে হয়। এছাড়াও আরো কিছু কাজ আছে কিন্তু আমাদের, লাইক একজন ইন্ডাস্ট্রিয়াল করে আমার যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটি ইমপ্রুভের জন্য সে ডে বাই ডে কাজ করা যায়। এফিসিয়েন্সি যাতে আমার increase হয়, সেই জন্য কাজ করা যায়। কোয়ালিটি, আমার প্রোডাক্টের যে কোয়ালিটি ওকে হয়, সেজন্য সে কাজ করে। আমার মেইন কি, আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমার কাস্টমার হতে হবে। আমার বাইরের যে রিকোয়ারমেন্ট, বাইরের রিকোয়ারমেন্ট, আমি বাইরের রিকোয়ারমেন্ট আর কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি ফুলফিল করতে না পারি, তাহলে কি কোম্পানিতে কোনো অর্ডার আসবে না। এর জন্য এই দুইটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে। মেন আমাদের বাইরের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। কাস্টমারের যে আমাদের ডিমান্ড আছে, কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন আছে, সেই স্যাটিসফ্যাকশন গুলো আমাদের ফুলফিল আপ করতে হবে। তো কি ফোকাস এরিয়া কি? ফার্স্ট আমাদের অপটিমাইজেশন অফ ম্যান পাওয়ার, মেশিন এন্ড ম্যাটেরিয়াল। আমার যে ম্যান পাওয়ার, মেশিন, ম্যাটেরিয়াল থাকবে, সেই ম্যান পাওয়ার, মেশিন এন্ড ম্যাটেরিয়াল গুলোকে আমি কত ভালোভাবে অপটিমাইজেশন করে আমি ইউটিলাইজেশন করতে পারি। তো আমি যে প্রোডাকশন যে প্রসেস গুলো থাকবে, সেটা আমি কিভাবে ইমপ্রুভমেন্ট করছি, সেটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে। আমার যাতে এই জায়গা ওয়েস্টেজ, আমি যে প্রোডাক্ট আমি সুইং করছি, সেই জায়গা আমার যাতে ওয়েস্টেজ রিডাকশন হয়, সেই হচ্ছে আমাদের ফোকাস রাখতে হবে। অপারেশনের কস্টিংটা যাতে কম হয়, সেদিকে ফোকাস রাখতে হবে। আমার যদি অপারেশনের কস্টিং যদি হাই হয়, তাহলে কি হবে? তাহলে কোম্পানির জন্য এটা প্রফিট হবে না, এটা লস হয়ে যাবে। তো সেদিকে আমাদের ফোকাস রাখতে হবে। আমার ওয়ার্ক ফ্লোটা যাতে বেটার থাকে, আমার প্রোডাক্টিভিটিটা যাতে বেটার থাকে, সেদিকে ফোকাস থাকতে হয়। তো কি অবজেক্টিভ কি, কি অবজেক্টিভ ওই যেগুলো আগে বলেছি সেগুলাই, লাইক আমার ইনক্রিজ প্রোডাকশন, রিডিউস প্রোডাকশন কস্ট, মিনিমাইজ ওয়েস্ট এন্ড আইডিয়াল টাইম। আইডিয়াল টাইম মানে বোঝানো এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম। মানে আমার মেশিন ব্রেকডাউন হচ্ছে, আমার ইনপুট আসতেছে না এনপিটির আন্ডারে। হ্যাঁ, আমার নন প্রোডাক্টিভ টাইম যাতে কম হয়, সেদিকে একজন মানে একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার সবসময় কি করে, মনিটরিং করে। তা প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট কোয়ালিটিতে, প্রোডাক্ট কোয়ালিটির জন্য কিন্তু আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যাই হোক, বা কিউসি। এখন কিন্তু তাও আমাদের কিন্তু প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারণ কি, প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কাজ না করলে সে প্রোডাক্টটা বায়ার কি নেক্সট টাইম আমাদের ওই ফ্যাক্টরিতে অর্ডার দিবে না। তো প্রোডাক্টের যে
আমাদের রিসোর্স থাকবে, যে র ম্যাটেরিয়াল গুলো থাকবে সেগুলো যাতে আমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে ইউটিলাইজেশন করতে পারি। এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং মেজর যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটি নিয়ে আলোচনা করব। তাছাড়া আরো কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলো এগুলো হচ্ছে ডে বাই ডে হচ্ছে আমরা জানতে পারবো। তো আমরা মেজর যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো। ফার্স্ট হচ্ছে কন্ডাক্ট টাইম স্টাডি অ্যান্ড ওয়ার্ক মেজারমেন্ট। টাইম স্টাডি কেন করতে, টাইম স্টাডি মেনলি করতে হবে আমার, যাতে এসএমবিটা হচ্ছে আমরা বের করতে পারি, অপারেটরের পারফরমেন্স, আমার ইফিসিয়েন্সি করতে, আমার টার্গেট করতে হবে, সব কিছু যাতে আমি বের করতে পারি। এটা হচ্ছে আমার টাইম ডিপেন্ডেন্ট। আমার টি শার্টের জন্য যে এসএমবি থাকবে, আমার লেগিংস এর জন্য সেম এসএমবি থাকবে না, আমার পলো শার্টের জন্য সেম এসএমবি থাকবে না, আমার হচ্ছে জগার্স জন্য সেম এসএমবি থাকবে না, আমার শার্টের ওভেনে যে শার্ট গুলো আছে শার্টের জন্য থাকবে না। এটা হচ্ছে আমাদের কি করে, যে আবার ডিপেন্ড করে। এর জন্য হচ্ছে আমাদের যে স্টাইল গুলো চলবে, স্টাইল গুলো প্রত্যেকটা অপারেশনে প্রত্যেকটা প্রসেসর হচ্ছে হচ্ছে আমাদের সাইকেল টাইম নিতে হয়। আমাদের সাইকেল, সেই সাইকেল টাইম হচ্ছে আমি 5টাও নিতে পারি, আমি হচ্ছে 10টাও নিতে পারি। এটা হচ্ছে আমার ডিপেন্ড করে সাইকেল টাইমের উপর বেস করে হচ্ছে আমাকে সেখানে রেটিং দিতে হয়, সেখানে হচ্ছে আমার অ্যালাউন্স দিতে হয়। পরে হচ্ছে আমাদের কি করতে হয়, আমাদের এই হচ্ছে ক্যালকুলেশন করতে, এসএমবি ক্যালকুলেশন করার পর একটা গার্মেন্টস সুইং হতে কতটুকু সময় লাগবে, সেই সময়টুকু আমাদের বায়ারকে দিতে হয়। সেটার উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে যে বায়ারকে অর্ডার দিবে না দিবে না, সেটার উপর ডিপেন্ড করে আমাদের কস্টিং, সেটা হচ্ছে কি আমাদের নেগোসিয়েশন। মেইন কাজ কিন্তু এটা, আপনি বায়ার থেকে যে অর্ডার নিব সেই অর্ডারটা কিন্তু আমাদের হচ্ছে মেইন কাজ। আমাদের বায়ার থেকে যদি অর্ডার না নিতে পারি তাহলে হচ্ছে আমরা কি করে এফিসিয়েন্সি করতে পারবো না, আমি প্রোডাকশন দিতে পারবো না, আমি টার্গেট দিতে পারবো না অপারেটরকে। মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে আমার এসএমবি প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন সিস্টেমটা কি, আমার যে রিসোর্স থাকবে, আমার এক একটা রিসোর্স থাকে এক এক রকম, সেই রিসোর্স তবে যে র মেটেরিয়াল থাকবে সেই র মেটেরিয়াল গুলো হচ্ছে বিভিন্ন অপারেশনের মাধ্যমে হচ্ছে আমার ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত হচ্ছে কি তৈরি করে নিতে হবে। এটাকে মূলত হচ্ছে প্রোডাকশন সিস্টেম বলে। এখন এইগুলোর কিছু হচ্ছে মেইন মেইন এলিমেন্ট আছে। মেইন আমার ম্যান পাওয়ার থাকতে হবে। ম্যান পাওয়ারের মধ্যে কি আমার ওয়ার্কার থাকতে পারে, হচ্ছে আমার অপারেটর এন্ড হেল্পার দুজনেই থাকতে পারে, আমার মেশিন থাকতে হবে। আমি যে প্রোডাক্টটা হচ্ছে সুইং করবো সেই প্রোডাক্টের জন্য যাতে অ্যাভেলেবেল মেশিন থাকে সেদিকে হচ্ছে আমার ফোকাস থাকতে হবে। কোন মেথডে হচ্ছে প্রোডাকশন দিব সে মেথডটা হচ্ছে আমার জানা থাকতে হবে, আমার ইনফরমেশন থাকতে হবে। প্রোডাক্ট আমার শিপমেন্ট করবে, প্রোডাক্টে হচ্ছে আমার কি টাইপের হচ্ছে ফেব্রিক ইউজ করা হচ্ছে, কি টাইপের হচ্ছে থ্রেড ইউজ করা হচ্ছে, ওই প্রোডাক্টের জন্য আমার থ্রেড কনজাম্পশন কেমন হবে, এই টাইপের হচ্ছে আমার ইনফরমেশন কি জানা থাকতে হবে। প্রোডাকশন সিস্টেম কি এক একটা কোম্পানিতে প্রোডাকশন হয়। এখানে হচ্ছে মেইনলি ৩ টাইপের হচ্ছে প্রোডাকশন নিয়ে হচ্ছে আলোচনা করব। একটা হচ্ছে জব প্রোডাকশন, একটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন, একটা হচ্ছে মাস প্রোডাকশন। জব প্রোডাকশন কি, এই জায়গায় হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে স্মল কোয়ান্টিটি আকারে হচ্ছে আমার হচ্ছে অর্ডার আসে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমি কাস্টমাইজ করতে পারবো। একটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন, হচ্ছে মিডিয়াম কোয়ান্টিটির হচ্ছে আমাদের হচ্ছে বায়ার হচ্ছে অর্ডার দিয়ে থাকে, প্রোডাকশন ডান ইন ব্যাচেস, মানে ব্যাচ আকারে প্রোডাকশন আমার কি করা হয়, কমপ্লিট করা হয়। আরেকটা হচ্ছে মাস প্রোডাকশন, বড় বড় যে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, বড় বড় যে গ্রুপ ফ্যাক্টরি গুলো আছে সেগুলো হচ্ছে মাস প্রোডাকশন সিস্টেমটা ফলো করে। এই জায়গায় হচ্ছে বায়ার হচ্ছে লার্জ অ্যামাউন্টের হচ্ছে কোয়ান্টিটির হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি অর্ডার দিয়ে থাকে। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেস। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।